আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব শীতকালে বাচ্চাদের ক্ষেত্রে সরিষার তেল আমরা তাদের শরীরে এবং মাথায় কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে। আমরা প্রায়শই অভিযোগ শুনতে পাই, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি অথবা নানা নানি বাড়ির বউদের উপরে বিরক্ত হন যে তারা কেন নাতি নাতনির শরীরে সরিষার তেল মেখে দেন না। এই বিষয়টি আজকে আমরা আয়ুর্বেদ মতে পরিপূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি, সরিষার তেল আমাদের বাচ্চাদের বা বাবুদের শরীরে কি উপকার করে থাকে। সরিষার তেল এই শীতকালে বাচ্চাদের শরীরকে গরম রাখতে এবং ঠান্ডা থেকে দূরে রাখতে সহায়তা করে। সরিষার তেল শরীরে রক্ত সরবরাহ বৃদ্ধি করে। এটি শরীরের মাসল বা মাংসপেশি এবং হাড়কে শক্তিশালী করে। এছাড়া এটি বাচ্চাদের ত্বক বা স্কিনকে শুকিয়ে যাওয়া থেকে বা ড্রাই হয়ে যাওয়া থেকে রক্ষা করে থাকে। ঠান্ডা, কাশি বা কমন কোল্ড আমরা যেটাকে বলে থাকি, তার বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়া এটি শরীরের ম্যাজমেজে ভাব বা মাসল স্পাজম যেটাকে আমরা বলি, সেটিকে দূর করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এখন এই সরিষার তেল আসলে আমরা কিভাবে ব্যবহার করব? এই তেলটি শরীরে মাসাজ করার পূর্বে কুসুম গরম করে নিতে হবে। খুব সামান্য পরিমাণে আমরা সরিষার তেল বাবুদের শরীরে ব্যবহার করব এবং তেল শরীরে দেওয়ার সময় খুব বেশি প্রেসার আমরা দেব না, অর্থাৎ আলতো ভাবে শরীরে মাসাজ করব। সরিষার তেল দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে গোসলের পূর্ব মুহূর্তে, অর্থাৎ বাবুকে যখন আপনি দুপুরে গোসল করাবেন, এই গোসলের 20 থেকে 30 মিনিট পূর্বে বাবুর শরীরে সরিষার তেল মাখিয়ে রাখবেন এবং 20 থেকে 30 মিনিট পর বাবুকে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করিয়ে দেবেন। এক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখবেন, বাচ্চার গোসলের জন্য আমরা যে কুসুম গরম পানি ব্যবহার করব, সেই পানিটি যদি গোসলের আগে আমরা রোদের তাপে গরম করে নিতে পারি, সেটি সবচেয়ে উত্তম হবে। যে সকল বাচ্চাদের সরিষার তেলে স্কিনে সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা এই সরিষার তেলের সাথে হালকা পরিমাণে নারিকেল তেল মিশিয়ে নিতে পারি। সরিষার তেল ব্যবহারের ফলে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট তৈরি হতে পারে? সরিষার তেল আয়ুর্বেদ মতে অত্যন্ত উষ্ণ প্রকৃতির, অর্থাৎ হট ন্যাচারাল হয়ে থাকে, যেটাকে আমরা আয়ুর্বেদে বলি পিত্তবর্ধক। এটি শরীরে লাগানোর ফলে অনেক ক্ষেত্রে স্কিনে বা ত্বকে জ্বালাপোড়া তৈরি হতে পারে, বা যেটাকে আমরা বলি বার্নিং সেন্সেশন অথবা ইরিটেশন তৈরি হতে পারে। এছাড়া স্কিনে র্যাশ দেখা দিতে পারে, শরীরের তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার বা বডি হিট এটা বৃদ্ধি পেতে পারে। এখন আসি, কোন কোন ক্ষেত্রে আমরা বাচ্চাদের শরীরে সরিষার তেল ব্যবহার করব না। আয়ুর্বেদ মতে যে সকল বাচ্চাদের পিত্ত প্রকৃতি, অর্থাৎ যাদের শরীর সবসময় গরম থাকে, তাদের ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করা যাবে না। যে সকল বাচ্চার শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ, যেমন একজিমা, সোরিয়াসিস বা এ ধরনের রোগ আছে, তাদের ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করা যাবে না। বাচ্চা যখন শরীরে জ্বর থাকে, তখন আমরা সরিষার তেল ব্যবহার করব না।
এবং যে সকল বাচ্চার সরিষার তেলে অত্যধিক অ্যালার্জিক রিয়াকশন তৈরি হয় তাদের ক্ষেত্রেও এই তেলটি পরিহার করাটাই উত্তম। এখন আসি আমরা সরিষার তেল বাচ্চাদের মাথায় কিভাবে ব্যবহার করব অথবা আদৌ ব্যবহার করব কিনা। আয়ুর্বেদ 5 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে সরিষার তেল মাথায় ব্যবহার না করার জন্যই পরামর্শ দিয়েছে। যদি একান্তই সরিষার তেল আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়, যেমন যে সকল বাচ্চাদের অতিরিক্ত কফ কাশি বা ঠান্ডাজনিত সমস্যা লেগে থাকে, তাদের ক্ষেত্রে আমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে একদিন গোসলের 20-30 মিনিট পূর্বে বাচ্চাদের মাথায় সরিষার তেল ব্যবহার করতে পারি। তো এই যে সরিষার তেল যদি আমরা বাবুদের মাথায় ব্যবহার করি তাহলে কি কি হতে পারে? ওই শরীরে দেওয়ার ক্ষেত্রে যেমন অতিরিক্ত জ্বালা পোড়া বা চুলকানি অনুভূতি হতে পারে, মাথায় ব্যবহারের ক্ষেত্রে এরকম অনুভূতি হতে পারে। এছাড়া মাথার ত্বক বা স্কাল্পে যদি সরিষার তেল ব্যবহার করা হয় সেক্ষেত্রে স্কাল্প লাল হয়ে যেতে পারে, মাথা ঘেমে যেতে পারে। এমনকি খুব বেশি পরিমাণে সরিষার তেল ব্যবহারের ফলে মাথার যে চুল এটি পড়ে যেতে পারে, অর্থাৎ হেয়ার ফল সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এটি বাচ্চাদের মাথা ব্যথার কারণ হতে পারে। শুধুমাত্র যে সকল বাচ্চাদের ঠান্ডা কাশি বা কফ প্রবণতা বেশি তাদের ক্ষেত্রে আমরা সীমিতভাবে এই সরিষার তেল ব্যবহার করতে পারি। তাহলে কোন তেল আমরা মাথায় ব্যবহার করব? আয়ুর্বেদে বলা আছে নারিকেল তেল, তিল তেল আমরা ব্যবহার করতে পারি। এছাড়া ভৃঙ্গরাজ তেল এবং বলা তেল, এই তেলগুলো ব্যবহার করা যায়। নারিকেল তেল রেগুলার ব্যবহার করা যেতে পারে। শীতকালে তিল তেল এটি আমরা ব্যবহার করতে পারি। ভৃঙ্গরাজ তেল এটি চুলের পুষ্টির জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া যে সকল বাচ্চাদের ঘুম হয় না, ঠিক মতো ঘুমায় না বা ইরিটেটেড বেবি যারা, তাদের ক্ষেত্রে বলা তেল ব্যবহার করা যেতে পারে। আমরা অবশ্যই খেয়াল রাখবো গরমকালে বা গ্রীষ্মকালে আমরা কখনোই বাবুদের মাথায় সরিষার তেল ব্যবহার করব না। যে সকল বাচ্চারা জ্বরে ভুগছে সেক্ষেত্রে মাথায় সরিষার তেল দেওয়ার প্রয়োজন নেই। 5 বছরের নিচের বাচ্চাদের মাথায় সরিষার তেল দেওয়ার প্রয়োজন নেই। এবং যে সকল বাচ্চাদের মাথায় বা স্কাল্পে বিভিন্ন ধরনের রোগ আছে, যেমন এক্সিমা, সোরিয়াসিস বা যে কোনো ধরনের ক্ষত আছে, তাদের ক্ষেত্রে সরিষার তেল আমরা ব্যবহার করব না। আশা করি আজকের আলোচনাটি আপনাদের সকলের উপকারে আসবে। যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে আলোচনাটি শুনলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।